আসসালামু আলাইকুম। আজকে আমরা সেন্টারস অফ ট্রায়াঙ্গেল এর পার্ট 2 ইন সেন্টার বা অন্তঃকেন্দ্র নিয়ে আলোচনা করব। সো ইন সেন্টার বিষয়টা আসলে কি? সো ফার্স্টে আমরা যদি একটা ট্রায়াঙ্গেল এবিসি কে দেখি, ট্রায়াঙ্গেল এবিসি দেখতে পাচ্ছি আমরা। সো যদি একটি ট্রায়াঙ্গেলের ভেতরে আমি এমন একটি বৃত্ত আঁকতে পারি বা আঁকি যেই বৃত্তটি ত্রিভুজের তিন বাহুকে তিনটি বিন্দুতে স্পর্শ করে, তবে সেই বৃত্তটিকে বলা হয় সেই ত্রিভুজের ইনসার্কেল বা অন্তবৃত্ত, এবং সেই ইনসার্কেল বা অন্তবৃত্তের যে কেন্দ্র তাকেই বলা হয় ইনসেন্টার বা অন্তঃকেন্দ্র। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বৃত্ত, যে বৃত্তটি মূলত এবিসি ট্রায়াঙ্গেলের ভেতরে একটি বৃত্ত, যেই বৃত্তটি এবিসিকে ঠিক তিনটি বিন্দুতে স্পর্শ স্পর্শ করেছে। যেমন আমি যদি এখানে একটা দেখাই যে আমাদের এখানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে স্পর্শ বিন্দু, স্পর্শ বিন্দু বা একে হচ্ছে ট্যানজেনশিয়াল পয়েন্ট বলা যেতে পারে, একে হচ্ছে বলা যায় ট্যানজেনশিয়াল পয়েন্ট বা আরেকটা নাম হচ্ছে পয়েন্ট অফ কন্টাক্ট। সো এটা কিন্তু শুধুমাত্র একটি বিন্দুতেই স্পর্শ করেছে, এটা কিন্তু ছেদ করা না। হ্যাঁ, সো আমি হচ্ছে স্পর্শক নেই যদি আরেকটু বলি, স্পর্শক জিনিসটা আসলে কি। সো স্পর্শক হচ্ছে, আমি যদি একটি সার্কেল নেই, যদি আমি একটি সার্কেল নেই, এই যে সার্কেল, এই সার্কেলের একটা, আমরা এখানে একটা সার্কেল নিয়েছি এবং এই সার্কেলের বাইরে থেকে যদি আমি এই সার্কেলের বাইরের যে কোনো একটা বিন্দু থেকে আমি যদি একটি রেখা ড্র করি, একটা বাইরের যে কোনো একটা পয়েন্ট থেকে আমি যদি একটি রেখা ড্র করি, এই রেখাটি হতে পারে সে ছেদ করছে, অথবা সে স্পর্শ করেছে, অথবা কোনোটাই করে নাই, তিনটা কেস হতে পারে। তো যদি সে ছেদ করে, যদি এই রেখাটি এই সার্কেলকে ছেদ করে বা ইন্টারসেক্ট করে, তখন ঠিক দুইটা পয়েন্টে ইন্টারসেকশন ঘটে। তখন দুইটা পয়েন্টে ইন্টারসেকশন ঘটে। আমি যদি একটু ডিনোট করি, আমাদেরকে একটু ইন্টারসেকশন অ্যান্ড ট্যানজেন্ট এর ডিফারেন্সটা বুঝতে হবে, ওই জন্য আমি একটু ক্লারিফাই করছি। সো আমাদের এই পয়েন্টটাকে বলবো হচ্ছে এ, এই পয়েন্টটাকে বলবো হচ্ছে এ, অ্যান্ড এই পয়েন্টটাকে বলতে পারি বি। ওকে, সো এটা একে, এই যে আমাদের এই ট্রায়াঙ্গেলটা, এই লাইনটা, এই স্ট্রেট লাইনটা এই সার্কেলকে দুইটা পয়েন্টে ছেদ করছে বা ইন্টারসেক্ট করছে। তো এই জন্য একে আসলে কি বলা হয়, এই ঘটনাকে বলা হয় ইন্টারসেকশন। হ্যাঁ, ইন্টারসেকশন বা এখানে ছেদ হয়েছে, সো ইন্টারসেকশন হলে দুইটা পয়েন্ট দিয়ে যাবে। এবার আসে হচ্ছে ট্যানজেন্ট। ট্যানজেন্ট জিনিসটা কি? যদি এমন হয় যে বাইরের যে কোনো একটা পয়েন্ট থেকে শুধুমাত্র একটি বিন্দুতেই বৃত্তকে স্পর্শ করেছে বা সার্কেলটাকে স্পর্শ করেছে, যদি এমন হয়, সেই ক্ষেত্রে এই পয়েন্টটাকে বলা হয় স্পর্শ বিন্দু। স্পর্শ বিন্দু, যাকে হচ্ছে আমি ইংলিশে কি বলতে পারি, পয়েন্ট অফ কন্টাক্ট বা ট্যানজেনশিয়াল পয়েন্ট। আর এই বাহুটাকে, যে বাহুটা বা যে স্ট্রেট লাইনটা বৃত্তকে শুধুমাত্র একটি পয়েন্টেই টাচ করে, একটা পয়েন্টে টাচ করে বা স্পর্শ করে, সেই স্ট্রেট লাইন বা সরলরেখাকে বা সেই রেখাংশ যেটাই হোক না কেন, তাকে বলা হয় আমার ট্যানজেন্ট, ট্যানজেন্ট বা স্পর্শক। এই কনসেপ্টটা ভালো মতো বুঝতে হবে।
সো এবার একটা আমি রিকল করি, কি রিকল করব সেটা হচ্ছে যে আমাদের ইনসেন্টার বিষয়টা আসলে কি ছিল। ইনসেন্টার ছিল যে আমি যদি ফার্স্টে কোনো ট্রায়াঙ্গেল নিয়ে আসি, এই ট্রায়াঙ্গেলকে একটু আমি শর্ট করে দিই। ওকে, সো আমরা যদি হচ্ছে ট্রায়াঙ্গেলের ভেতরে আমি এমন একটি সার্কেল নিয়ে আসতে পারি যেই সার্কেলটি ট্রায়াঙ্গেলের 3 বাহুতে ঠিক 3টি বিন্দুতে, হ্যাঁ, একটি বাহুতে একটি একটি করে 3টি বিন্দুতে যদি স্পর্শ করে, তবেই হচ্ছে সেই বৃত্তটিকে ট্রায়াঙ্গেলের ইনসার্কেল বলা হয় এবং সেই ইনসার্কেলের সেন্টারকে আমরা ইনসেন্টার বলতে পারি। এই তো। সো আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রায়াঙ্গেল এবিসি। এই ট্রায়াঙ্গেল এবিসিতে, এবিসির ভেতরে আমি এমন একটি বৃত্ত আঁকতে পেয়েছি যে বৃত্তটি শুধুমাত্র আমার কি একটি বিন্দু দিয়ে, শুধুমাত্র একটি বাহুতে একটি বিন্দু স্পর্শ করে। এই মোট 3টি স্পর্শ বিন্দু আমি এখানে পেয়েছি। ওকে, সো আমাদের করণীয় হচ্ছে এই বৃত্তটি আঁকা। এই বৃত্তের নাম কি? এই বৃত্ত হচ্ছে ইনসার্কেল। এই বৃত্তের নাম হচ্ছে আমাদের ইনসার্কেল এবং এই ইনসার্কেলের যে আমার সেন্টার, তাকে বলা হয় আমাদের, এটা আই দ্বারা ডিনোট করা হয়, সেটা আমাদের কি ইন সেন্টার, হ্যাঁ, বা অন্তঃকেন্দ্র। সো এই মুহূর্তে আমরা দেখব যে এটা আসলে বের করার উপায়টা কি। এটা বের করার আসলে উপায় কি, যদি আমাদের একটা ট্রায়াঙ্গেল দেওয়া থাকে দেন আমি কিভাবে তার ইনসার্কেলটা বের করতে পারি এবং সেখান থেকে তার ইনসেন্টারটাও কোন ওয়েতে আসলে বের করতে পারি। সো আমরা নেক্সট পেজে মুভ করি। সো ফার্স্টে আমরা যদি একটা ট্রায়াঙ্গেল ড্র করি, ট্রায়াঙ্গেল ড্র করলাম। এরপর যদি হচ্ছে আমরা ট্রায়াঙ্গেলের একটু ডিনোট করি এবিসি দ্বারা, এটিকে বললাম হচ্ছে আমরা এ। ওকে, উই ক্যান ইউজ ব্ল্যাক কালার। এটার মধ্যে ট্রায়াঙ্গেল এ, বি অ্যান্ড সি। সো এবিসি ট্রায়াঙ্গেল। সো আমি যদি এবিসি ট্রায়াঙ্গেল আমি 3টা অ্যাঙ্গেল পাচ্ছি, হ্যাঁ, 3টা কোণ পাচ্ছি। এটা হচ্ছে অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি অ্যান্ড অ্যাঙ্গেল সি। এই যে 3টা কোণ পাচ্ছি, 3টা অ্যাঙ্গেল পাচ্ছি। এবার যদি একটা কাজ করি আমরা, যে এই 3টি কোণের যে কোনো 2টি কোণ, 3টি কোণের যে কোনো 2টি কোণকে যদি আমরা সমান 2 ভাগে ভাগ করি, বা যদি এই কোণ থেকে আমরা কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করতে পারি, তবে যে কোনো 2টি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ইনসেন্টার বা অন্তঃকেন্দ্র। আমি কি বললাম? ট্রায়াঙ্গেল এবিসি এর 3টা অ্যাঙ্গেল এ, বি এবং সি, 3টা অ্যাঙ্গেলের যে কোনো 2টা অ্যাঙ্গেলের যদি আমরা অ্যাঙ্গেল বাইসেক্টর বা কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করি, এই কোণের সমদ্বিখণ্ডক দ্বয় যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দু হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ইনসার্কেলের ইনসেন্টার। ডান। সো আমরা হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর ড্র করব এখন। সো আমরা হচ্ছে অ্যাজিউম করে নিচ্ছি আমাদের এই কোণটার অ্যাঙ্গেল বাইসেক্টর হচ্ছে আমাদের এটা। অ্যাঙ্গেল বাইসেক্টর কি করে? কোণটাকে ঠিক সমান 2 ভাগে ভাগ করে। ওকে, দেন আমাদের এই অ্যাঙ্গেলের অ্যাঙ্গেল বাইসেক্টর হচ্ছে আমাদের এটা। আমাদের এটাকে আরেকটু ব্রড করতে হতো। দেন আমাদের হচ্ছে এই অ্যাঙ্গেলের অ্যাঙ্গেল বাইসেক্টর হচ্ছে আমাদের কি এটা। ডান। সো আমাদের 3টা, কমপক্ষে 2টা বা 3টা, 2 বা 3 অ্যাঙ্গেলের যদি অ্যাঙ্গেল বাইসেক্টর ড্র করি, দেন তারা যে পয়েন্টে একটা ফিক্সড পয়েন্টে তারা ইন্টারসেক্ট হবে, মিলিত হবে, এবং সেই পয়েন্টকে বলা হচ্ছে আমাদের কি ইন সেন্টার, এবং এটাকে হচ্ছে আমাদের আই দ্বারা ডিনোট করা হয়, হ্যাঁ, আই দ্বারা লেখা হয়। সো এটা আমাদের কি সে কাঙ্ক্ষিত ইন সেন্টার। ওকে, সো আমরা ইন সেন্টার পেয়ে গেছি। এখন হচ্ছে আমাদের ইন সেন্টার পেলাম, গুড। এখন আমাদের লক্ষ্য আরেকটা কি, ইন সার্কেল বা অন্তবৃত্ত বের করা। সো বৃত্ত অঙ্কনের জন্য আমাদের কেন্দ্র দরকার, সেই কেন্দ্র কোনটা? আই, সেটা আমরা পেয়ে গেছি অলরেডি। সো এবার কেন্দ্র দরকার, আর কি দরকার? ব্যাসার্ধ দরকার। ব্যাসার্ধ কি? কেন্দ্র থেকে বৃত্তের
যে কোনো একটি বিন্দু এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ সেটা লাগবে। তো সেটার জন্য কি করতে হবে আমাকে? করণীয় হচ্ছে আমি যদি এই আই যে পয়েন্ট আছে আই, আমি যদি অন্য কালার ইউজ করি একটু, আমি যদি এই যে এখানে সেন্টার দেওয়া আছে আই, আই থেকে যে কোনো একটা সাইডের উপরে যদি পারপেন্ডিকুলার বা লম্ব ড্র করি, তখন এই লম্বের যে দৈর্ঘ্য একে অ্যালটিটিউড বলা হয়। যদি অ্যালটিটিউডের সংজ্ঞা সেন্টার থেকে আসলে হয় না, ভার্টেক্স থেকে হয়, সেই জন্য আমরা অ্যালটিটিউড ইউজ না করে যদি নর্মালি হচ্ছে এটা বোঝাই যে আই থেকে বা ইনসেন্টার থেকে যে কোনো একটা সাইডের ওপরে লম্ব ড্র করলাম, করার পরে যে লম্ব পেলাম সেটা আসলে কি, লম্বের দৈর্ঘ্যটা বা এই পারপেন্ডিকুলারটাই আসলে আমার হচ্ছে ইনসেন্টারের ইনসার্কেলের রেডিয়াস। সো আমি এখন কি করব, এই আই থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করব। ওকে, সো আমরা হচ্ছে এরপরেই কনস্ট্রাকশন যাব, মানে কম্পাস দিয়ে একবারে ভালোভাবে আমরা শিখব। সো আপাতত হচ্ছে আমরা অ্যাজিউম করে নিচ্ছি এই পয়েন্ট থেকে, ইফ ইউ ইউজ অ্যানাদার কালার, আমরা এই সেন্টার থেকে এবির উপরে একটি কি করলাম, পারপেন্ডিকুলার ড্র করলাম। ওকে, দিস ইজ আ পারপেন্ডিকুলার। ওকে, সো পারপেন্ডিকুলার ড্র করলাম। সো আমি পারপেন্ডিকুলারের জন্য নোটেশন এটা দেই। ওকে, আমরা যদি অন্য কালার ইউজ করি, এখান থেকে এটা, দেন আমার এটা পারপেন্ডিকুলার, গুড। সো আমাদের হচ্ছে পারপেন্ডিকুলার হয়ে গেল। সো আমি হচ্ছে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। এবার একটু যদি আমি ডিনোট করি, এই পয়েন্টটাকে বলা হবে ডি। ওকে, ডি বলবো। সো আমি হচ্ছে এটা আই আর ডি, এটা মনে রাখতে হবে যে আই ডি ইজ পারপেন্ডিকুলার টু এবি। ডান, আমার হচ্ছে আইডি ইজ পারপেন্ডিকুলার টু এডি। সো আমরা ইন সেন্টার থেকে এবির উপর একটা লম্ব ড্র করছি। এবার আইডির যে ডিস্টেন্স সেটাই আমাদের কি, রেডিয়াস অফ ইন সেন্টার। হ্যাঁ, রেডিয়াস অফ ইন সার্কেল, রেডিয়াস অফ ইন সার্কেল বা বৃত্তের ব্যাসার্ধ। এবার হচ্ছে আমরা এই আইডি এর সমান একটা চাপ নিয়ে, আইডি ব্যাসার্ধের সমান চাপ নিয়ে একটা সার্কেল ড্র করব, আর সেই সার্কেলটাই হবে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কি, আমাদের কাঙ্ক্ষিত বৃত্তটি। সো আমরা হচ্ছে এটা আরেকটু ক্লিয়ার করার জন্য একটা সার্কেল নিয়ে আসি। সো এর নেক্সট স্টেপে হচ্ছে আমরা পুরোটাই কনস্ট্রাকশন দেখব প্র্যাকটিক্যালি, দেন উইল বি মোর ক্লিয়ার। সো আমরা ভেতরে যে সার্কেলটা পাই এটা হবে একটা তোমার এটার মতো। ওকে, সো আমরা হচ্ছে প্রায় হয়ে গেছে, মিলাতে পারছি। সো আমাদের হচ্ছে কি, এটা আমার কি কাঙ্ক্ষিত সেই বৃত্তটি। এবার হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি কম্পাস দিয়ে আমরা প্রুফটা করব, কনস্ট্রাকশন করব। তার আগে একটু আমাকে একটু বলতে হবে যে আমরা যে এই ওয়েতে ইন সেন্টার বের করি, দেন রেডিয়াস বের করে এরপরে যে আমরা ইন সার্কেল ড্র করি, এটা আসলে কেন, এর প্রুফটাও আমাকে পড়তে হবে। সো নেক্সট স্টেজে আমরা প্রুফে চলে যাই। এখন আমরা দেখব হচ্ছে কেন আসলে এই ওয়েতে অঙ্কন করা হয়, বা কেন আমরা এইভাবে বিষয়টা চিন্তা করে আমরা বের করতে পারি, বা কেন আসলে এটা আউটপুট দেয়, রেজাল্ট আসলে আসে। সো নেক্সট পেজে আমরা জাম্প করি। সো ফার্স্টে আমরা যদি একটা সার্কেল ড্র করি উইথ কম্পাস, অবভিয়াসলি। সো আমি হচ্ছে একটা রেড সার্কেল ড্র করি। ওকে, ওকে, গুড, রেড সার্কেল। দেন আমি যদি কম্পাস থেকে সরিয়ে সার্কেলের ঠিক বাইরের একটা পয়েন্ট, সার্কেলের বাইরের একটা পয়েন্টকে আমি ধরলাম হচ্ছে এ, এই পয়েন্টটাকে ধরলাম আমরা কি এ, আমরা গ্রিন ইউজ করলাম। এই পয়েন্টকে ধরলাম হচ্ছে আমরা পয়েন্ট এ, সার্কেলের বাইরের একটা পয়েন্ট। এবার এ পয়েন্ট থেকে যদি হচ্ছে আমরা সার্কেলের ওপরে ট্যানজেন্ট ড্র করি, ট্যানজেন্টটাকে ব্ল্যাক দিয়ে ড্র করি, আমরা ট্যানজেন্ট ড্র করি, এটা কিন্তু ইন্টারসেক্টর লাইন ড্র করছি না আমরা, সো আমরা ট্যানজেন্ট ড্র করতেছি। ট্যানজেন্ট মানে কি,
ইট উইল টাচ দ্য সার্কেল অ্যাট অনলি ওয়ান পয়েন্ট, অথবা পয়েন্ট অফ কন্ট্যাক্ট একটাই হবে, বা ট্যানজেনশিয়াল পয়েন্ট একটাই হবে। হ্যাঁ, জাস্ট একটা পয়েন্টই তারা আসলে টাচ করবে। সো আমি হচ্ছে কি, আমি এ ই নাম দিতে পারি এটা। ওকে, আমি হচ্ছে নাম দিলাম হচ্ছে এ, এই পয়েন্টটাকে পয়েন্ট অফ কন্ট্যাক্ট বা ট্যানজেনশিয়াল পয়েন্ট, একে হচ্ছে আমি ডি বললাম। ওকে, একে হচ্ছে আমি কি ডি বললাম। নেক্সট আমরা এ পয়েন্ট থেকে আরেকটা ট্যানজেন্ট ড্র করব। এবার কোশ্চেন বলো তো, যে একটা সার্কেল দেওয়া থাকলে সার্কেলের বাইরের একটা পয়েন্ট থেকে সেই সার্কেলে সর্বমোট কয়টা ট্যানজেন্ট বা স্পর্শক ড্র করা যায়? সর্বোচ্চ দুইটা। হ্যাঁ, জাস্ট দুইটা। বহিস্থ একটি বিন্দু থেকে সেই বৃত্তের উপরে শুধুমাত্র দুই ট্যানজেন্টই ড্র করা যায়। সো আমি হচ্ছে পয়েন্ট এ থেকে, বিন্দু এ থেকে এই বৃত্তের উপরে শুধুমাত্র আরেকটি ট্যানজেন্টই ড্র করতে পারবো। সো আমি হচ্ছে আরেকটি ট্যানজেন্ট ড্র করে নিচ্ছি এ পয়েন্ট থেকে। ট্যানজেন্ট ড্র করলাম, যেটা আসলে সার্কেলটাকে ঠিক এই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। সো আমি হচ্ছে এই পয়েন্টের নাম দিয়ে দিলাম, এটা হচ্ছে ই, এটা আমাদের ই। এবার আমি একটা যদি কাজ করি, যে একটু আমাকে বলো তো যে এই সার্কেলের সেন্টার কোথায়? এই সার্কেলের সেন্টার হচ্ছে যে প্লাস চিহ্ন দেওয়া আছে এটাতে, এটা হচ্ছে সার্কেলের আমার সেন্টারটা। এবার যদি আমি একটা কাজ করি, যে সার্কেল এর সার্কেলের সেন্টার থেকে পয়েন্ট অফ কন্ট্যাক্ট যেটা ছিল বা ট্যানজেনশিয়াল পয়েন্ট ছিল ডি অথবা ই, তাদের মাঝে যদি আমরা লাইন ড্র করি তাহলে সেটা আসলে কি হয়? সো ফার্স্ট আমরা ড্র করে ফেলি। সো আমি যদি নাম দিই এখানে, এই সেন্টারটাকে যদি আমি আই বলি, অ্যান্ড আই থেকে যদি হচ্ছে ডি এবং আই থেকে যদি ই কানেক্ট করে দেই, ইফ আই কানেক্ট দিস, আই থেকে ডি কানেক্ট করলাম অ্যান্ড আই থেকে ই কানেক্ট করলাম। গুড। সো আফটার কানেক্টিং উই ক্যান অবজার্ভ দ্যাট, যে সেন্টার থেকে স্পর্শক বা সেন্টার থেকে ট্যানজেন্টের উপরে যখন কোনো একটা লাইন ড্র করা হয়, সেই লাইনটা, বা যদি আরও স্পেসিফিকভাবে বলি, সেন্টার এবং পয়েন্ট অফ কন্ট্যাক্ট যেটা, সেন্টারের সাথে যদি ট্যানজেনশিয়াল পয়েন্টের মধ্যে কোনো স্ট্রেট লাইন ড্র করা হয়, তবে সেই স্ট্রেট লাইনটা ট্যানজেন্টের সাথে পারপেন্ডিকুলার হয় সবসময়। তার মানে আমি অবশ্যই কি পাবো? পাবো হচ্ছে আমাদের এই যে একটা অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল আই ডি এ, দ্যাট মিনস এ অ্যাঙ্গেলটা অবশ্যই একটা 90 ডিগ্রি হবে। বা আরেকভাবে বললে আসলে কি বলা যায়, যে যে পয়েন্টে ট্যানজেন্টটি সার্কেলকে টাচ করে বা পয়েন্ট অফ কন্ট্যাক্ট যেটা, সেখান থেকে যদি একটা লম্ব ড্র করো, সেটা অবভিয়াসলি সেন্টার দিয়ে যায়, বলা যায়। সো এটা সেন্টার দিয়ে যায়। সেকেন্ডভাবে আমি এটাও বলতে পারি যে হচ্ছে আমাদের অ্যাঙ্গেল আই ই এ, সেটা হচ্ছে আমাদের কি 90 ডিগ্রি। সো আমরা 90 ডিগ্রি এখানে নোটেশন দিয়ে দিলাম। সো আমি যদি একটু লিখি এখানে কি কি পাই, পাই হচ্ছে অ্যাঙ্গেল আইডিই, অ্যাঙ্গেল আইডিএ ইকুয়ালস 90 ডিগ্রি বা ওয়ান রাইট অ্যাঙ্গেল। আরেকটা পাই কি অ্যাঙ্গেল আই ই এ, ইট ইজ অলসো ওয়ান রাইট অ্যাঙ্গেল বা 90 ডিগ্রি পেয়ে গেলাম। দেন আমি যদি একটা কাজ করি, যে আই এবং এ কানেক্ট করে দিই। সো আমি হচ্ছে স্ট্রেট লাইন ড্র করলাম ফ্রম দ্য সেন্টার আই টু এ। যদি ড্র করি, উই ক্যান ইউজ মোর থিন লাইন। আই থেকে যদি হচ্ছে আমরা একে কানেক্ট করে দেই, দেন দুইটা ট্রায়াঙ্গেল পাই। গুড, উই গেট টু ট্রায়াঙ্গেলস হিয়ার। সো দুইটা আমি ট্রায়াঙ্গেল পেয়ে যাই, খুব ভালো কথা।
এবার একটু আমাকে বলো তো, এই যে আইডি, আইডি এবং আইই, এই দুইটা আসলে কি? এই দুইটা আসলে রেডিয়াস অফ দিস সার্কেল না? অবভিয়াসলি রেডিয়াস অফ দিস সার্কেল। সো আমি যদি কিছু বিষয় দেখি, এই দুটা পেলাম, আবার কি পাওয়া যায়? পাওয়া যায় হচ্ছে আমাদের আইডি ইকুয়ালস আই, ই ইকুয়ালস আর, আরটা কি? আর হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কেল। ওকে, রেডিয়াস অফ দ্য সার্কেল। আর একটা সার্কেলে তুমি যতগুলো রেডিয়াস পারো আঁকো, সবগুলো আসলে তোমার কি একই হয়। এবার আমি দুইটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি। ট্রায়াঙ্গেল দুইটার মধ্যে আমি একটু দেখি না আসলে কি করা যায় এদের মাঝে। ওকে, সো ফার্স্টে ট্রায়াঙ্গেল, ফার্স্টে আমরা দেখব হচ্ছে ট্রায়াঙ্গেল ADI and triangle AEI, রাইট? সো এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে আসলে কি পাওয়া যায়? সো প্রথম কথা, এই দুটো ট্রায়াঙ্গেলের মাঝে নাম্বার ওয়ান হচ্ছে এই দুইটা ট্রায়াঙ্গেলের একটি করে বাহু কমন। কোন বাহুটা কমন সাইড? সেটা হচ্ছে IA কমন সাইড, IA is a common side বা সাধারণ বাহু দেওয়া আছে। নাম্বার টু হচ্ছে এই দুইটা ট্রায়াঙ্গেলের আইডি আর হচ্ছে কি আই সেম। কেন? কারণ দুইটা হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কেল, আমরা এখানে পেয়ে গেছি। আর নাম্বার থ্রি হচ্ছে যে তাদের একটি অ্যাঙ্গেল, সেটা হচ্ছে অ্যাঙ্গেল IDA, এবং আরেকটা হচ্ছে অ্যাঙ্গেল IEA। দুটো আসলে 90 ডিগ্রি বা ওয়ান রাইট অ্যাঙ্গেল আমরা এই যে এখানে পেয়ে গেছি। সো দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দুইটা ট্রায়াঙ্গেলের তিনটা কন্ডিশন ফুলফিল হয়ে গেছে। এটাকে আমরা বলতে পারি এক কথায়, যারা ইংলিশ মিডিয়ামের আছে তারা হচ্ছে ভালো বুঝবে, এটাকে বলা হয় হচ্ছে SSA, SSA। সো এই ক্ষেত্রে হচ্ছে SSA ওয়েতে এটা প্রুফ হয়ে যাচ্ছে, বা সাইড 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 অ্যান্ড অ্যাঙ্গেল, এই তিনটা জিনিস আমরা মিল পেয়ে যাচ্ছি। সো এখান থেকে বলা যায় হচ্ছে দুইটা ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট। সো আমরা কি বলতে পারি? বলতে পারি হচ্ছে যে therefore triangle ADI is congruent to triangle AEI। তার মানে দুইটা ট্রায়াঙ্গেল হচ্ছে কনগ্রুয়েন্ট বা সর্বসম। তার মানে হচ্ছে দুইটা ট্রায়াঙ্গেল 100% সেম ইন শেপ অ্যান্ড সাইজ। তার মানে হচ্ছে দুইটা ট্রায়াঙ্গেল হুবহু সমান, তাদের শেপ, সাইজ, প্রতিটা অ্যাঙ্গেল, প্রতিটা সাইড, প্রতিটাই আসলে তারা পরস্পরের সমান। সেটা হচ্ছে আমাদের কনগ্রুয়েন্ট হওয়ার মাধ্যমে আমি এটা বুঝতে পারি। সো দেন আমরা এটা বলতে পারি অবভিয়াসলি আমাদের যেহেতু আমরা কনগ্রুয়েন্ট পেয়ে গেছি দুইটা ট্রায়াঙ্গেল, তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুইটা অ্যাঙ্গেল আমার ইকুয়াল বলতে পারি। সো আমি হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে যদি এক্স বলি, এই অ্যাঙ্গেল যদি ওয়াই বলি, তাহলে আমি আসলে কি পাই হচ্ছে অ্যাঙ্গেল এক্স মাস্ট বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ওয়াই, রাইট? বলতে পারি। এবার আমি আরেকটু চিন্তা করি, সেটা কি? যে আমাদের যদি দেখি এখানে যে ডি এ ই, এই যে অ্যাঙ্গেলটা আছে, এই যে টোটাল যে অ্যাঙ্গেল ডি এ ই, এই অ্যাঙ্গেলটাকে যেহেতু দুইটা ভাগে ভাগ করা হয়ে যাচ্ছে, তার মানে এই যে এ আই, এই যে স্ট্রেট লাইনটা আছে, এআই রেখাটা, এআই স্ট্রেট লাইনটা মূলত এই অ্যাঙ্গেলকে কি করছে? সমান দুই ভাগে ভাগ করছে। সো আমি হচ্ছে আফটার প্রুভিং these two triangles as congruent, we can come to a corollary or decision that AI is the angle bisector of angle DAE বলা যায়। সো বলতে পারি হচ্ছে আমার এই হচ্ছে এই কোণটার সমদ্বিখণ্ডক, হ্যাঁ, বা অ্যাঙ্গেল বাইসেক্টর, কোণটাকে দুই ভাগে ভাগ করছে সমান দুই ভাগে। সো এবার আসি, এবার হচ্ছে এই কনসেপ্টটাকে আমি আরেক জায়গায় ইউজ করি। নেক্সট পেজে আমরা জাম্প করি।
আমি তার আগে একটু রিকল করে দিই এখানে আসলে কি হচ্ছে। একটা সার্কেল দেওয়া আছে, সার্কেলের ঠিক বাইরের একটা পয়েন্ট থেকে আমি যদি দুইটি ট্যানজেন্ট আঁকি, যদি সার্কেলের ঠিক বাইরের পয়েন্ট থেকে দুইটি ট্যানজেন্ট ড্র করি এবং সেই ট্যানজেন্ট যে দুই ট্যানজেন্ট ড্র করি এবং সেই ট্যানজেন্ট দুইটা যে পয়েন্ট থেকে আসছে সেই পয়েন্ট এবং সার্কেলের সেন্টার যদি অ্যাড করি, তাহলে এই যে অ্যাড করার যে স্ট্রেট লাইনটা সেটা আসলে কি করে, এই অ্যাঙ্গেলটাকে সমান দুই ভাগে ভাগ করে। আমরা এটা বুঝতে পারছি। সো আমরা নেক্সট পেজে চলে যাই। সো নেক্সট পেজে হচ্ছে লজিকের আমাদের বাকি অংশটা। সো আমরা ফার্স্টে যদি একটা সার্কেল নিয়ে নিই, একটা সার্কেল আমি ড্র করি এখানে। সো আমি হচ্ছে সার্কেলটাকে একটু ছোট সার্কেল রাখি, দেন সার্কেল ড্র করলাম। দেন এবার ওকে আমরা একটা আরেকটু ছোট সার্কেল আঁকি আমাদের বোঝানোর সুবিধার্থে। ওকে, আমরা ড্র করলাম। নেক্সট আসি, ডান। নেক্সট আমরা যদি কম্পাসটাকে সরিয়ে একটা পয়েন্ট ফার্স্ট আইডেন্টিফাই করি আমরা এখানে। এই পয়েন্টটা হচ্ছে আমাদের এ, এই পয়েন্টটা আমাদের কি এ, একটা পয়েন্ট হচ্ছে এ। এই পয়েন্ট থেকে আমি হচ্ছে কি করব, এই পয়েন্ট থেকে আমি সার্কেলের উপরে দুইটা ট্যানজেন্ট ড্র করব। ডান, একটা ডান আর একটা ট্যানজেন্ট ড্র করলাম। গুড, ট্যানজেন্ট ড্র করছি। দেন এই ট্যানজেন্ট ড্র করার ফলে আমি প্রিভিয়াস পেজ থেকে এটা আসলে বুঝতে পারি যে আমি যদি এ পয়েন্ট এবং এ সেন্টার যে আই তাকে যদি কানেক্ট করে দেই, তার আগে আমি এক কাজ করি, সেন্টারটাকে একটু নোটেশন করে দিই। যে সেন্টার হচ্ছে এটা, এটা আমার হচ্ছে আই, একটু বোল্ড করে দেই। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আই। ওকে, এটা আমাদের ইন সেন্টার। ওকে, সো আমরা যদি হচ্ছে এ এবং আই যদি কানেক্ট করে দেই, দেন এআই কি করে, অবশ্যই এই অ্যাঙ্গেলটাকে কি করে, বাইসেক্টর করে। ওকে, সমদ্বিখণ্ডিত করে। ডান, সমান দুই ভাগে ভাগ হয়ে যায় অ্যাঙ্গেলটা। কোন অ্যাঙ্গেলটা আমরা সেটাও জানি, যে আবার একটু লিখে দিই। আমাদের অবশ্যই কোন অ্যাঙ্গেলটা দুই ভাগে ভাগ হয়ে যায়, আমাদের এই অ্যাঙ্গেলটা অ্যান্ড আমাদের এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, সমান দুই ভাগে ভাগ হয়ে যায়। আমি যদি সিমিলার কাজ করি এবার, যে হচ্ছে আমি একটা স্ট্রেট লাইন ড্র করতেছি, যে লাইনটা আসলে কি করে, বাকি সাইডে হচ্ছে আরেকটা ট্যানজেন্ট হিসেবে কাজ করে সার্কেলের। দেন আমরা দেখতে পারি আসলে কি, এই পয়েন্টের বিবেচনায়, এই পয়েন্টকে যদি আমি বি বিবেচনায় ধরি, তাহলে যদি বি বলি, তাহলে এই বি পয়েন্টে, এই পয়েন্টে যদি বি বলি, এই বি পয়েন্ট থেকে আসলে আমি দুইটা ট্যানজেন্ট দেখতে পাচ্ছি। ওকে, ট্যানজেন্ট হচ্ছে বি এ, আর একটা হচ্ছে যদি আমি এটাকে নোটেশন দিই, যদি এটাকে আমি নাম দিই ই, এটা সি নাম দিলাম, কিন্তু দেখতে পাচ্ছি আসলে কি বি পয়েন্ট থেকে দুইটা ট্যানজেন্ট এই সার্কেলকে টাচ করছে, একটা হচ্ছে বিসি আর হচ্ছে এবি। সিমিলারলি সি পয়েন্ট থেকে আমার সার্কেলকে দুইটা ট্যানজেন্ট টাচ করছে, একটা হচ্ছে সি এ অ্যান্ড সিবি। ওকে, বুঝলাম। সো সিমিলারলি আমি যদি এই কাজটা করি, আমি যদি হচ্ছে বি এবং আই যদি কানেক্ট করে দেই, আমি যদি অন্য কালার ইউজ করি, বি এবং আই যদি আমরা কানেক্ট করে দেই, ওকে, দেন কি বলতে পারি আমরা, দেন অলসো আমাদের কি বলা যায়, দেন অবভিয়াসলি আমাদের এই অ্যাঙ্গেলটাও কি হয়, অ্যাঙ্গেল বি যেটা, সেটা আসলে কি হয়, সমান দুই ভাগে ভাগ হয়ে যায়। রাইট, সমান দুই ভাগে তারা আসলে কি ভাগ হয়ে
সমান 2 ভাগে ভাগ হয়ে যায়। ওকে, দেন আমি যদি সেম কাজটা করি, কি সেম কাজ? যদি সেম কাজটা আমি করি যে সি এবং আই যদি কানেক্ট করে দেই, তখন দেখতে পারি যে অ্যাঙ্গেল সিও কিন্তু আসলে সমান 2 ভাগে ভাগ হয়ে গেছে। ওকে, এটা সমান 2 ভাগে ভাগ হয়ে গিয়েছে। ওকে, সমান 2 ভাগে তারা আসলে কি ভাগ হয়ে গেছে। সো আমি যদি এটাকে আরেকটু অন্যভাবে বলি, সেটা আসলে কি, যে যদি আমরা এ বি সি একটা ট্রায়াঙ্গেল দেখতে পাই এবং যেই ট্রায়াঙ্গেলের প্রতিটা অ্যাঙ্গেলকে আমি যদি সমান 2 ভাগে ভাগ করি, তাহলে তারা অবশ্যই এমন একটি পয়েন্টে মিলিত হবে যে পয়েন্টটা আসলে তোমার কি ইন সেন্টার বলা যায়। এটা বলা যায় কিন্তু। সো আমরা হচ্ছে উল্টা দিক থেকে এটা বিবেচনা করলাম, হ্যাঁ, একবারে প্রুফ ওয়াইজ এসে, যে আসলে আমি এখন থেকে করব কি, যদি আমার কোনো ট্রায়াঙ্গেল দেওয়া থাকে, ট্রায়াঙ্গেলের 3টা কোণের যে কোনো 2টা কোণ অথবা 3টা কোণকে যদি আমি এই 3টা কোণকে যদি সমান 2 ভাগে ভাগ করি বা অ্যাঙ্গেল বাইসেক্টর দেই, তাহলে সেই অ্যাঙ্গেল বাইসেক্টরগুলো যে পয়েন্টে ছেদ করে সেই পয়েন্টটা আমার আসলে কি কাঙ্ক্ষিত ইন সেন্টার। ওকে, এটা আমাদের কি ইন সেন্টার। ওকে, বুঝতে পারছি আমরা। সো এটাকে হচ্ছে আমরা, এটা হচ্ছে আমাদের কি ইন সেন্টার পাওয়ার লজিকটা। এই ওয়েতে আসলে কেন পাওয়া যায়? বিকজ এটা কনগ্রুয়েন্ট করে লাস্টে হচ্ছে আমরা এই ধাপে পৌঁছাই। এবার হচ্ছে আমরা দেখতে পারি যে আমাদের সেন্টার থেকে আমার যে কোনো একটা সাইডের উপরে যদি লম্ব ড্র করা হয়, তবে আসলে কি রেডিয়াস। কেন রেডিয়াস? বিকজ সেন্টার থেকে ট্যানজেনশিয়াল পয়েন্টের যে ডিস্টেন্স, এটা আসলে মিনিমাম ডিস্টেন্স। কারণ যদি একটু ব্যাখ্যা দেই, যে এই যে এবি সাইডটি কিন্তু সার্কেলকে শুধুমাত্র একটা পয়েন্টেই ছেদ করছে, বা সে আসলে এবি সার্কেলের জন্য একটি ট্যানজেন্ট। তো ট্যানজেন্ট বা স্পর্শক যে, সে কিন্তু সার্কেলের সেন্টার থেকে ট্যানজেনশিয়াল পয়েন্টের যে রেখা, তার সাথে অবশ্যই সবসময় 90 ডিগ্রিতে সে আসলে কি অ্যালাইন হয়। হ্যাঁ, সবসময় 90 ডিগ্রিতে সে আসলে থাকে। ওকে, এটা আমাদের বুঝতে হবে। সো আমি পেয়ে গেলাম এটা। এখান থেকে আসলে কি পেলাম আমি? এটা আসলে কি সেন্টার থেকে যে কোনো একটা সাইডের, মানে সেন্টার পাওয়ার পরে বা ইন সেন্টার পাওয়ার পরে, দেন যে কোনো একটা সাইডের উপরে আমি যদি পারপেন্ডিকুলার ড্র করি, সেই পারপেন্ডিকুলার ডিস্টেন্স আসলে আমার কি রেডিয়াস বা আর। দেন এই রেডিয়াসের সমান ব্যাসার্ধ নিয়ে, চাপ নিয়ে যে আমি সার্কেল ড্র করতে পারবো, সেটা আমার কি কাঙ্ক্ষিত ইন সার্কেল হয়ে গেল। ওকে, সো আমরা ইন সেন্টার পেলাম, ইন সার্কেল পেলাম। দেন হচ্ছে আমরা এখন এর বাস্তব প্র্যাকটিক্যাল দেখব, কম্পাস দিয়ে আঁকাটা দেখব। ঠিক আছে, সো আমরা নেক্সট পেজে মুভ করি। সো ফার্স্টে আমাদের একটা ট্রায়াঙ্গেল দেওয়া থাকবে। ওকে, একটা ট্রায়াঙ্গেল দেওয়া থাকবে। সো আমরা হচ্ছে একটি ওয়ার্স্ট কেস সিনারিও ওয়েতে যাওয়ার জন্য, মানে সবচেয়ে ডিফিকাল্ট ওয়েতে প্রুফ করব, যেন বাকি সহজের জন্য, বাকি সব ক্ষেত্রে আমরা যেন প্রুফ করতে পারি, ওর জন্য একটা ইচ্ছা মতো একটা ট্রায়াঙ্গেল নিয়ে নিব। ঠিক আছে, একটা ইচ্ছা মতো ট্রায়াঙ্গেল আমি নিয়ে নিলাম। সো ওকে, ইচ্ছা মতো একটা ট্রায়াঙ্গেল নিয়ে নিলাম। আমার লক্ষ্য কি, আমার টার্গেট হচ্ছে এই ট্রায়াঙ্গেলের ভেতরে হচ্ছে ইন সার্কেল ড্র করা, তার ইনসাইডটাও পাওয়া। ওকে, সো আমরা প্রুফ দেখে আসছি যে কনগ্রুয়েন্ট করে কি কি পেলাম, যে আমরা আমাদের করণীয় হচ্ছে ট্রায়াঙ্গেলের এবিসি 3টা যে সাইড আছে, সাইডের নামগুলো আমি দিই। এটা হচ্ছে নাম এ, এটার নাম বি, এটার নাম হচ্ছে সি। 3টে অ্যাঙ্গেলকে যদি হচ্ছে আমি অ্যাঙ্গেল বাইসেক্টর দ্বারা কোণগুলো সমানভাবে দ্বিখণ্ডিত করি, তাহলে সেই কোণের সমদ্বিখণ্ডক দ্বয় বা ত্রয় যে বিন্দুতে মিলিত হয়, সেটা হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত ইন সেন্টার বা অন্ত কেন্দ্র। আমরা হচ্ছে কোণের সমদ্বিখণ্ডক বের করব বা কোণটাকে সমদ্বিখণ্ডিত করব। এটা কেমনে করা যায় আমরা কম্পাস দিয়ে এখন শিখবো। সো ফার্স্ট আমি কম্পাস নিয়ে আসলাম। দেন আমার করণীয় হচ্ছে যে কোণকে সমান 2 ভাগে ভাগ করব, সেই কোণের উপর কম্পাসের কাটার অংশটা ফার্স্টে দেই। আমি কম্পাসকে রোটেট করে দিলাম। কম্পাসের কাটা হচ্ছে অ্যাঙ্গেল বি বরাবর আমি রাখলাম। গুড। দেন আমি ইচ্ছা মতো একটি চাপ নিব, যে কোনো
মাপের হচ্ছে একটা আমি চাপ নিয়ে নিব। আমি হচ্ছে একটা চাপ নিয়ে চাপ নিব। এবার যে চাপ নিয়ে আসলে এই চাপটা অঙ্কন করছি বা যে ব্যাসার্ধ নিয়ে চাপটা অঙ্কন করছি সেটা হুবহু রেখে, অর্থাৎ এই কম্পাসটাকে না সরিয়ে, কম্পাসটাকে নড়াচড়া না করে আমি এই চাপটি এবিসি ট্রায়াঙ্গেলকে যে যে দুইটা অংশে ভাগ করছে, মানে বিসিতে একটা অংশ আর এবিতে একটা অংশ যে ছেদ করছে, এই ছেদ বিন্দুতে ফার্স্টে বিসি, সেই ছেদ বিন্দুতে আমি কম্পাসের কাটার অংশটি ফেলবো। দেন হচ্ছে কম্পাসটি নড়াচড়া না করে সে একই মাপ নিয়ে আমি হচ্ছে একটা কি ওপর দিকে একটা ড্র করব, ওপরে একটি চাপ ড্র করব। নেক্সট হচ্ছে আমি আরেকটা বিন্দুতে যাব, আরেকটা বিন্দুতে গিয়ে দেন এখানে আমি সিমিলারলি কম্পাসটি নড়াচড়া না করে দেন আমি কি আরেকটা চাপ অঙ্কন করব। ওকে, দেন হচ্ছে কম্পাসটি সরিয়ে নেই, বি এবং দুইটি চাপ যে বিন্দুতে ছেদ করছে, হ্যাঁ, চাপের যে মিলিত বিন্দু বি এবং চাপের মিলিত বিন্দু কি করব, আমি কানেক্ট করে দিব। আমি হচ্ছে সুবিধার্থে কানেক্টেড পয়েন্টটাকে, কানেক্টেড লাইনটাকে আমি হচ্ছে গ্রিন দ্বারা ড্র করব। ওকে, আমি হচ্ছে কি গ্রিন দ্বারা ড্র করলাম। ডান। সো আমাদের হচ্ছে কি, এটা কি পেয়ে গেলাম, কোণ বি এর অ্যাঙ্গেল বাইসেক্টর ড্র করা হয়ে গেল, বা কোণটাকে সমান দুই ভাগে ভাগ করা আমাদের হয়ে গেল। এবার আসে হচ্ছে আমরা কোণ সি অথবা এ যে কোনো একটা করলেই হবে। সাপোজ ধরলাম কোণ সি, কোণ সিনের জন্য আমরা করব। সো কোণ সি এর জন্য ফার্স্টে কম্পাসটা নিয়ে আসি কোণ সি বরাবর। কোণ সি বরাবর নিয়ে আসছি। দেন হচ্ছে আমরা ইচ্ছে মতো একটু ধরো বৃদ্ধি করলাম আগের চেয়ে। দেন আমি কি আর একটা চাপ নিব। ওকে, ইচ্ছা মতো একটা রেডিয়াস নিয়ে চাপ নিব। সো আমি হচ্ছে এবার ইন্ডিগো কালার দিলাম। দেন আমি হচ্ছে এখন চাপ নিব। চাপ নিলাম। দেন এই চাপটি যে দুই বিন্দু ছেদ করে সেই দুই বিন্দুতে আমি একই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে আবার দুইটা চাপ দিব, আবার দুইটা আমি চাপ ড্র করলাম। ওকে, সো দেন হচ্ছে কম্পাসটিকে সরিয়ে নেই। কম্পাসটি সরিয়ে আমরা এই চাপ দেওয়ার ছেদ বিন্দু এবং সি এদেরকে কানেক্ট করে দিই। ওকে, তো আমরা হচ্ছে আবার গ্রিন দ্বারা কানেক্ট করি। কানেক্ট করলাম, আমরা গ্রিন নেই, গ্রিন দ্বারা কানেক্ট করে দিই। আমরা কানেক্ট করলাম। এখন দেখতে পাচ্ছি যে আমাদের কোণ সি এর অ্যাঙ্গেল বাইসেক্টর আমরা পেয়ে গেলাম। কোণ সি সমান দুই ভাগ হয়ে গেল। এবার দেখি আমরা এই দুইটা গ্রিন কালারের যে অ্যাঙ্গেল বাইসেক্টর আছে বা কোণের সমদ্বিখণ্ডক দ্বয় আছে, এই দুইটা যে বিন্দুতে ছেদ করে সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ইন সেন্টার। ওকে, সো আমি এই পয়েন্টটাকে আই দ্বারা ডিনোট করব। ঠিক আছে, সো আমরা আই দ্বারা এখানে ডিনোট করে দিই। সো আমাদের এই পয়েন্টটা হচ্ছে আমাদের আই। সো আমরা একটু ব্ল্যাক কালার যাই। এই পয়েন্টটা হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত এ সেন্টার আই। ঠিক আছে, সো আমাদের এটা হচ্ছে আই। আই আমরা হচ্ছে সেন্টার পেয়ে গেছি। এবার যদি আমরা সেম কাজটাই করতাম, কোণ এ একে যদি আমি সমান দুই ভাগে ভাগ করতাম, দেন সেটাও কিন্তু এই বিন্দুতে মিলিত হতো, হ্যাঁ, ইন্টারসেক্টেড হতো। আমি যেহেতু সার্কেলের কি পেয়ে গেলাম, সার্কেলের হচ্ছে সেন্টার পেয়ে গেছি। এবার রেডিয়াস বের করতে হবে। কেমনে করা যায়, সেটা হচ্ছে সেন্টার থেকে যে কোনো এক বাহুর উপরে আমাদের পারপেন্ডিকুলার ড্র করতে হবে। দেন সেই পারপেন্ডিকুলার ডিসটেন্সটাই হচ্ছে আমাদের রেডিয়াস আর। সো আমি হচ্ছে আই থেকে সাপোজ অ্যাঙ্গেল বি এর উপরে
একটি লম্ব ড্র করব। ওকে, সো আমি হচ্ছে আবার কম্পাসের হেল্প নেই। সো ফার্স্টে হচ্ছে কম্পাসের কাটার অংশটি আমি আই পয়েন্টে স্থাপন করি, আমাদের আই পয়েন্টে স্থাপন করলাম। হোপফুলি ঠিক আছে। ওকে, এগুলো হচ্ছে খুব সেন্সিটিভ কাজ, খুব সাবধানে করতে হবে। ওকে, আশা করি আমাদের হবে। ওকে, দেন হচ্ছে আমরা কি করব, সেন্টারে কম্পাসের কাঁটাটি বসালাম। এবার নরমালি হচ্ছে একটি বাহুর উপরে আমি যেভাবে লম্ব ড্র করি, কাজটা হচ্ছে ঠিক তার কিছুটা বিপরীত। সেটা হচ্ছে একটি কোণ থেকে ফার্স্টে আমি কি রেডিয়াস নিয়ে আমি কি করব, ফার্স্টে রেডিয়াস নিয়ে দেন এখানে একটা চাপ অঙ্কন করব। আমি রেডিয়াস নিলাম, এর চাপ অঙ্কন করলাম। আমি হচ্ছে একটা অন্য কালার দিই, ওকে উই ক্যান মুভ উইথ গ্রিন। আমরা গ্রিন নিয়ে একটা চাপ অঙ্কন করলাম, ঠিক আছে। ওকে, আমরা একটা আবার দিই চাপটা, চাপটা এখান থেকে শুরু করতে পারি আমরা। ওকে, আমরা চাপ অঙ্কন করলাম। দেন হচ্ছে আমি এই পয়েন্ট থেকে যে চাপ যে দুইটা অংশে ছেদ করলো, এই ছেদ বিন্দু দ্বয় থেকে আবার আমি একই চাপ নিয়ে অথবা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, ব্যাসার্ধ যদি চেক করি ব্যাসার্ধ অর্ধেকের বেশি আছে, তাহলে আর একটু ছোট করতে পারবো আমরা। ওকে, দেন হচ্ছে আমি কি করব, দেন আমি আরেকটা চাপ উপরের দিকে ড্র করব। ওকে, সো আমি হচ্ছে এখানে ড্র করি, ড্র করলাম। দেন কম্পাসটি না নড়িয়ে আরেকটি ছেদবিন্দু থেকে আমি চাপ ড্র করব, চাপ ড্র করলাম। দেন কম্পাসটি সরিয়ে নেই, এবার এই পয়েন্টটি এবং এবার হচ্ছে সেন্টার থেকে আমরা সেই পয়েন্টের উপরে অন্য কালার ইউজ করতে পারি। আমরা সে ব্ল্যাক ইউজ করলাম। আমরা সেন্টার থেকে এই পয়েন্টকে কানেক্ট করে দিলাম। আফটার কানেক্টিং আমাদের ওকে, কানেক্ট করার পরে এই রেখাটি এদিকে যে পয়েন্টে সেট করে সেই পয়েন্টে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কি, এই পয়েন্টটা হচ্ছে আমাদের কি, আমাদের এবি এর উপরে লম্ব, ঠিক আছে। সেন্টার থেকে এবি এর উপরে লম্ব, আমি এটাকে হচ্ছে পয়েন্ট ডি বললাম, ঠিক আছে। এটাকে হচ্ছে আমি পয়েন্ট ডি বলতেছি, পয়েন্ট ডি। সো আমি হচ্ছে এখানে কি বলতে পারি, আমরা লিখি পাশে, সেটা হচ্ছে আমাদের এখানে আমাদের অবভিয়াসলি আমি কি পাই, পাই হচ্ছে আইডি, একটু বোল্ড করতে হবে আমার এই কালিটা, পাই হচ্ছে ID is perpendicular to AB or AD, বুঝছি কিনা আমরা। আমরা লম্ব এঁকে ফেললাম। দেন করণীয় হচ্ছে আইডি এর সমান, যেটা যেহেতু আসলে ব্যাসার্ধ, এর সমান চাপ নেই, আমি হচ্ছে কম্পাসকে চারিদিকে ঘোরাবো, অটোমেটিক পেয়ে যাবো আমরা ইন সার্কেল। আমরা এবার হচ্ছে কম্পাসের কাটার অংশটি আয়ে বসাই, কাটা অংশটি আয়ে বসাই। It is tough to find out. ওকে, হোপফুলি হয়েছে। দেন হচ্ছে আমরা কম্পাসটি মুভ করে এর ঠিক সমান নিয়ে আসি। আমি হচ্ছে
চেক করার জন্য সুবিধার্থে আমি ইউরো দিলাম, দেন আমি হচ্ছে ঠিক সমান মাপ নিব, সমান মাপ, ঠিক আছে। দেন হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেট নিলাম, ঠিক আছে। দেন সুন্দর করে আমরা কি করব, সার্কেল ড্র করব, ঠিক আছে। আমরা হচ্ছে ইন সার্কেল থেকে ইন সেন্টার থেকে যে ইন্টারসেক্টেড পয়েন্ট আছে ডি, বা ইন সেন্টার থেকে যে এর উপরে পারপেন্ডিকুলার ড্র করছে সেই পারপেন্ডিকুলারটা এটিকে এবিকে যে পয়েন্টটা ইন্টারসেক্ট করে সেই ডি আই আর ডি এর সমান চাপ নিয়ে আমি হচ্ছে এখন কি একটা সার্কেল ড্র করব। ওকে, সো সার্কেল ড্র করলাম। আমি সার্কেলটা আবার ড্র করি। আমাদের যদি একটু নড়াচড়া হয় কম্পাসের কাটার অংশ অথবা কম্পাসের মাথার লেন্থ, তাহলে কিন্তু আমাদের মেজারমেন্ট ভুল চলে আসবে। সো ইটস টু মাচ সেন্সিটিভ। ওকে, সো আমরা লাস্ট আরেকবার চেক করে ফেলার জন্য, সো আমাদের সেটাকে হোপফুলি আই থিঙ্ক ঠিক আছে এবার। ওকে, দেন হচ্ছে আমরা ওকে দেন হচ্ছে আমরা একটা সার্কেল ড্র করি। ওকে, তো আমরা হচ্ছে এখান থেকে সার্কেল নিয়ে আসি। সো আমাদের হোপফুলি হচ্ছে হয়ে গিয়েছে। এখানে হচ্ছে একটু এটা কেন মুভ করতেছে, বিকজ অফ এটা একটু আমার এই পাশে সরে আসবে। সো আমাদের আসলে সমস্যাটা এখানে হওয়ার কথা, ঠিক আছে। সো আমি যদি এবার আবার লাস্ট একবার মুভ দিই, প্রায় আমাদের হয়ে আসছে, ঠিক আছে। সো আমরা হচ্ছে বলতে পারি যে আমাদের আমাদের কাঙ্ক্ষিত সার্কেলটা এখানে আমাদের হয়ে গেছে। সো আমাদের কম্পাসের কাটার অংশটি একটু উভয়ে সরে গেছে, ওই জন্য আসলে অন দেখা যাচ্ছে। সো আমি যদি আরেকটা কাজ করি, একটু বোল্ড করে নিয়ে দেন আরেকবার ড্র করি, হ্যাঁ, ইট গোস অ্যাপ্রক্সিমেটলি ঠিক আছে কিনা। ওকে, সো আমি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ইন সেন্টারটা পেয়ে গেছি আই, এবং ইন সার্কেলটা ড্র করে ফেলে গেছি। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্ত। হোপফুলি সবাই ভালো করবে এবং এটা ভালো মতো বুঝেছো আশা করি। আসসালামু আলাইকুম সবাইকে।